নমস্কার বন্ধুরা, আপনারা আধার কার্ডে কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন বা আপনার আধার কার্ডে যদি আপনার বাবা বা আপনার স্বামীর নাম অ্যাড করা না থাকে, তো আপনারা কিভাবে সেটি অ্যাড করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব এবং কিভাবে আপনারা করবেন তার প্রসেস আমি আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনারা এরকম ইনফরমেটিভ আপডেট আপনারা রেগুলার পেতে পারেন। এবং বলে রাখি যে এই আপডেটটি করতে গেলে আপনাকে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হওয়া বাধ্যতামূলক, না হলে আপনারা এই কাজটি করতে পারবেন না। তো বন্ধুরা, যদি আপনাদের মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তবে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা অ্যাড্রেসটি আপডেট করতে পারবেন। তো চলুন কীভাবে করবেন তার প্রসেস দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাকে প্রথমে গুগলে আসতে হবে এবং এখানে গুগলে সার্চ করতে হবে মাই আধার লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা আপনাকে ক্লিক করতে হবে, যে মাই আধার uidai.gov.in। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবারে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনাকে এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে এবং এখানে ক্যাপচার কোডটা দিতে হবে এবং ওটিপিতে সেন্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এন্টার ওটিপি। তো এখানে আপনাকে ওটিপিটি এন্টার করে আবার লগ ইন করতে হবে, নিচে যে লগ ইন অপশানটা। তো বন্ধুরা, লগ ইন করার পরে আপনার যে আধার কার্ডের ড্যাশবোর্ডটি খুলে যাবে। আপনার আধার কার্ডের ওখানে দেখতে পাচ্ছেন উপরে যে আপনার ছবিটা আছে, ওখানে ক্লিক করলে আপনারা বর্তমান আধার কার্ডটি শো করবে। দেখতে পাচ্ছেন এখানে যে এখানে এই আধার কার্ডটিতে অ্যাড্রেস আপডেট করব এবং বাবার নাম অ্যাড করব, ফাদার্স নেমটা অ্যাড করব। তো অ্যাড করতে গেলে আপনাকে নিচে নামতে হবে এবং নিচের দিকে নেমে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট। তো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস অনলাইন। তো এখানে ক্লিক করবেন, আপডেট আধার অনলাইন। তো এখানে অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার কাছে আসবে। তো এটা আপনারা নিচের দিকে নামিয়ে কন্টিনিউ করবেন। তো এখানে বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে শো করবে। দেখতে পাচ্ছেন বর্তমান অ্যাড্রেসটা আপনার এখানে লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফের জায়গায় আপনারা দেখবেন, যদি আপনারা ছেলে হয়ে থাকেন তাহলে লিখবেন সন অফ, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ডটার অফ, আর যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা লিখবেন ওয়াইফ অফ। তো এখানে লিখলে আপনার যে হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম সেটা এখানে অ্যাড হয়ে যাবে যখন আধার কার্ডটা আপডেট হবে। এবার দেখতে পাচ্ছেন যেখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, এখানে আপনার হাউস নাম্বার, এখানে স্ট্রিট বা রোড নেম, এখানে এরিয়া লোকালিটি আপনি কোথায় থাকেন, ল্যান্ডমার্ক দিতে হবে, পিনকোড দিতে হবে। পিনকোড দিলে আপনার স্টেটটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে এবং তারপরে আপনারা পোস্ট অফিস, পুলিশ স্টেশন সব এগুলো আপনাকে আপনার যা আছে সেগুলো অ্যাজ পার ভোটার কার্ড বা এখানে ম্যানুয়াল আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্টসগুলোর মধ্য থেকে আপনাকে যে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাকে এখানে আধার যে পোর্টালে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোটার কার্ড, এসটিএসসি সার্টিফিকেট, আপনার মাধ্যমিকের রেজাল্ট, কাউন্সিলর সার্টিফিকেট, এমএলএ সার্টিফিকেট, এমপি সার্টিফিকেট, যে কোনো একটি তো আপনারা এখানে দিবেন। আপনারা যদি ভোটার কার্ড হয়ে থাকেন তাহলে ভোটার কার্ড দেবেন। তো আমি এখানে ভোটার কার্ড দিয়ে আপলোড করব। তো আমার মোবাইল থেকে আমি ভোটার কার্ডটা এখানে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো তারপরে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এটা ক্লোজ করে দেবো। তো ক্লোজ করার পরে এখানে যে চেকবক্স আছে, ক্লিক করার পরে এখানে একবার চেক করে নেব যে আপনি যে অ্যাড্রেসটা আপডেট করলাম সেটা ঠিকঠাক আছে কিনা। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশানে যেয়ে আমি এডিট করতে পারবো। তো আপনারা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের গেটওয়ে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে রোজার পে এবং পে বিচ নামে দুটো অপশান আছে, ওপরে একটি চেকবক্স আছে, তো দুটোতে ক্লিক করবেন। আপনার পেমেন্টের চেকবক্সে ক্লিক করবেন এবং উপরে যে গোল টিক বক্সটা ওখানে ক্লিক করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তো এখানে পেইউবিজে ক্লিক করার পরে আমি মেক পেমেন্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকমভাবে এখানে পেমেন্টের গেটওয়েতে এখানে ওপেন হচ্ছে। তো এখানে ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে শো হবে। তো এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। তো ইউপিআইয়ের মাধ্যমে করলে সবচেয়ে সুবিধা হবে আমার খুব। তো আপনারা ফোনপে বা গুগল পে থ্রু দিয়েও আপনারা ইউপিআই আইডি থ্রু দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন। তো যেহেতু আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করবো, তো ইউপিআই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি 50 টাকার একটি ফিস পেমেন্ট করব। পেমেন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন একটি আপনাদের কাছে পেজ চলে আসবে। তো এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আমরা অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড করে নেবেন। অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি এসআর নাম্বার আছে, সেটা আপনারা এখানে লিখে রেখে দেবেন। এটা আপনার পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড, এআই রিলেটেড এবং সরকারি চাকরির বিজ্ঞপ্তি রিলেটেড আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।